বেতন ভাতার ব্যাপারে সবাই একই দাবি যে অপর্যাপ্ত। আমাদের যেটা একটা নীতিগত ভাবে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তায় দাবি দেওয়ার মুখে যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয়, তাহলে কিন্তু বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য থাকে না। মেটানোর ভিতরে আমরা সবগুলো দাবি, অধিকাংশ দাবি ন্যায্য, কিছু কিছু দাবি বিপরীতমুখী, কিন্তু এই ন্যায্য দাবিগুলোর মধ্যে যাদের বেশি শক্তি আছে, যারা আন্দোলন করতে পারে, তাদের দাবি যদি আগে বেশি মেটাতে যাই, আবার যেমন অবসর প্রাপ্ত বেসরকারি খাতের শিক্ষকরা, আমি আগেই বলেছিলাম যে এনাদের 6 বছরের এটা খুব সবচেয়ে ন্যায্য দাবি। তাদের নিজেরই অবসর ভাতা এবং কি যেন কল্যাণ ভাতা, এগুলো যে ফান্ডে ছিল, এই ফান্ডটা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আসলে টাকা পয়সা নাই, আর কিছু ফান্ড এমনিতেই কোনোভাবে চলে গেছে অন্য জায়গায়। এই যে 5-6 বছরের একটা ব্যাকলগ টিচারদের, শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তারা রাস্তা তো কোনোদিন নামেনি। কিন্তু তাই বলে কি তাদের ওটা কি কম? আমি তো মনে করেছিলাম যে সেটাই সবচেয়ে আগে মেটানো উচিত। যাই হোক, এগুলোর মধ্যে এই জন্যই আন্দোলনের মুখে সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো যে বছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই আমাদের বেতন, মানে সরকারি বেতনের সাথে বেসরকারি বেতন এক সমান করে দিতে হবে, ন্যায্য বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেটে কি করে 15 বছরের এই বৈষম্যকে ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। তাদের উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা ভাতা, এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, এটা আমি জানি, কারণ সেটুকু বাজেটের মধ্যে এই বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে। এবং ওই যে শিক্ষকদের যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, সেটার জন্য একটা ফান্ড এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। কিন্তু এই সম্পূর্ণ পুরো ফান্ডটাকে স্বয়ংক্রিয়ভাবে টেকসই করতে হলে এটা 1-2 বাজেটে হবে না, 3-4 বাজেটে আশা করি ভবিষ্যতে এটা সমাধান হয়ে যাবে।